যারা কুন্দরু খেতে একদমই পছন্দ করেন না, কুন্দরু খেতে ভালো লাগে না, তারা একবার আমার মতো এইভাবে কুন্দরু বানিয়ে দেখুন। একবার যদি এইভাবে বানিয়ে খান, বারবার মন চাইবে এইভাবে বানিয়ে খেতে। তো চলুন কুন্দরু বানানো শুরু করি। আর অনুরোধ রইল ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা। কুন্দরুর সবজি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম কুন্দরু। কুন্দরুগুলোকে আমি প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি কুন্দরুগুলোকে এইভাবে কাটবো। দুই দিকের মাথা কেটে ফেলে দেব। এভাবে লম্বায় কাটবো। প্রথমে একটা কুন্দরুকে আমি কেটে 4 ফালি করবো। আপনি চাইলে এটাকে আরো ছোট ছোট করতে পারেন। এই যে এটা একটু পেকে গিয়েছে, কোনো ব্যাপার না, এটাও চলবে। এইভাবে আমি সবই কুন্দরুগুলোকে কেটে নেব। কুন্দরুগুলো এখানে সব কাটা হয়ে গেছে। এবার আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি রিফাইন ঢেলে দেবো। আপনি চাইলে সর্ষের তেল দিয়েও বানাতে পারেন সবজিটাকে। তেলটা গরম হয়ে গিয়েছে। এখানে আমি 1/2 চামচ জিরা, 1/2 চামচ সব আর একটা শুকনো লঙ্কা দুটো টুকরো করে ঢেলে দেব। এবারে ঢালবো 1 ইঞ্চি আদা ছোট ছোট কুচো কুচো করে। ছোটো একটা পেঁয়াজ ঢেলে দেবো কেটে। পেঁয়াজ ঢালার পরে আমি এটাকে বেশিক্ষণ রান্না করবো না। এবারে আমি কুন্দরুগুলো ঢেলে দেব। একটু ভালো করে নাড়াচাড়া করে দেব। স্বাদ মতো লবণ দেব। আর একবার লবণটা ভালো করে মিশিয়ে দেব। এবারে একটা ঢাকনা লাগিয়ে দেবো, তাকে যে কুন্দরুগুলো আছে এগুলো নরম হয়ে যায়। এই যে আমি এবার এটাকে ঢাকনা খুলবো। আর ঢাকনা খুলে একবার নেড়ে দেবো। এর আগে আমি একবার 3 মিনিট পরে নেড়ে দিয়েছিলাম। পাঁচ মিনিট পরে আমি একবার ঢাকনা খুলবো আর এটাকে নাড়বো। এই যে অনেকটা সফট হয়ে গিয়েছে। এবারে আমি এখানে কাঁচা লঙ্কা 4টে ছোট ছোট করে কেটে ঢেলে দেবো। লঙ্কায় ঝাল কম আছে, এর জন্য আমি 4টে দিয়েছি। আপনাদের ওখানকার লঙ্কায় যদি বেশি ঝাল থাকে তাহলে 2টো দেবেন। এবারে আমি এটাকে মশলা দেব। 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, অল্প একটু জিরা পাউডার, ভালো করে এবার নেড়ে দেবো। যখন আমি ঢাকনা লাগিয়েছিলাম তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেছিলাম। আবার আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে রান্না করব।
3 থেকে 4 মিনিট পরে আমি আবার এটাকে তুলে নেড়ে দেব। ফিরে এলাম 5 মিনিট পরে। এবার আমি ঢাকনা খুলে প্রথমে একবার নেড়ে দেব। এখানে আমি সাদা তিল দিয়ে নিয়েছি 1 চামচ, এটা দিয়ে দেবো। এবার হাতের কাছে যদি তিল না থাকে না দিলেও হবে। এখানে আমি 1/2 চামচ লাল মির্চ পাউডার দেব। ভালো করে নেড়ে দেব। খুব সুন্দর একটা গন্ধ বার হয়েছে। এবার আমি ফ্লেমটাকে একটু মিডিয়াম করব আর এটাকে খানিক পর পরে নেড়ে দেব। এই যে দেখুন বন্ধুরা, রান্না আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব।